ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের নতুন চ্যাপ্টার কি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস বলতে কি বোঝানো হয়? প্রফিট বলতে বোঝানো হয় ধরো কোনো কিছু জিনিস তুমি যখন কোনো কিছু জিনিস কিনে আনছো সেটাকে কি বলা হয়? ক্রয় মূল্য বলা হয়। তাহলে সেই জিনিসটাকে ক্রয় মূল্য বলতে কি বোঝানো হয়? কস্ট প্রাইস। কস্ট প্রাইস, ওকে, কস্ট প্রাইস। আমরা কস্ট প্রাইসকে কি লিখবো? আমরা কস্ট প্রাইসকে ব্র্যাকেটে সিপি লিখবো। ওকে, যখন সেটাকে সেল করা হয় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় সেলিং প্রাইস। তাহলে কোনো জিনিসকে যদি বলা হয় সেল করা হয় সেই জিনিসটাকে কি বলা হবে? সেই জিনিসটাকে বলা হবে সেলিং প্রাইস। ওকে, তাহলে সেটাকে কি লিখবো আমরা? সেটাকে লিখবো আমরা এসপি, সেলিং প্রাইস। এবার এই যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে যে ডিফারেন্স গুলো, বলতে ডিফারেন্স কিছুই নেই। কস্ট প্রাইস বলতে তুমি যে জিনিসটা কিনে এনেছো, তোমার কেনা মূল্য যেটা, সেটাকে বলা হয় কস্ট প্রাইস। তুমি যে জিনিসটা বিক্রি করছো সেই জিনিসটাই কি হচ্ছে? সেই জিনিসটাই হচ্ছে সেলিং প্রাইস হিসাবে থাকে। এবারে যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যেটা, সেই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে যেটা হচ্ছে জিনিস, যে আমাদের প্রফিট কখন হবে। ধরো তুমি একটা জিনিস কিনে এনেছো, তুমি একটা জিনিস কিনে এনে যখন সেল করছো, ধরো তুমি একটা কোনো প্রোডাক্ট কিনে এনেছো, একটা জামা বড় বাজার থেকে কিনে নিয়ে এসছো, কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে 1000 দিয়ে। এই 1000 রুপিসটাকে কি বলা হচ্ছে? 1000 রুপিসটাকে তুমি যখন কিনছো সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তুমি যখন এই জিনিসটাকে সেল করছো, ধরো তুমি কিনে আনলে, কিনে এনে জিনিসটাকে সেল করছো 1200 টাকায়। 1200 টাকায় যখন সেল করছো সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে এসপি। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটা সেলিং প্রাইস অফ দিস অবজেক্ট। এবার প্রফিট, প্রফিট কখন হয়? তাহলে প্রফিট কখন হয়? প্রফিট বলতে বোঝানো হয় ধরো যখন এসপি প্রফিট সমান কি? এসপি মাইনাস সিপি। যখন হচ্ছে সেলিং প্রাইস বেশি হবে, কস্ট প্রাইস তার চেয়ে কম হবে, তখন কি হয়? তখন আমাদের প্রফিট হয়। তাহলে এখানে প্রফিট বলতে কি? প্রফিট বলতে এখানে হচ্ছে 1200 টাকা মাইনাস 1000 টাকা সমান হচ্ছে কত টাকা? 200 টাকা হচ্ছে প্রফিট। এটা হচ্ছে প্রফিট। এবার তোমাদের কোশ্চেন কি আসে প্রফিটের পর? প্রফিট পার্সেন্টেজ। ধরো তুমি একটা জিনিস বিক্রি করছো, বিক্রি করে প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা তোমাকে বলা হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কি হবে? তাহলে আমি এখানে যদি প্রফিট পার্সেন্টেজ বের করি, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ মানে কি? এসপি মাইনাস সিপি বাই সিপি। আমাদের সবসময় জেনে রাখতে হবে, আমরা যাই করি না কেন আমাদের সবসময় কার রেসপেক্টে ম্যাথস করতে হবে? আমাদের ম্যাথস করতে হবে সবসময় কস্ট প্রাইসের রেসপেক্টে ইনটু 100। ওকে, তাহলে এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ বলতে ধরো এখানে কত? 1200, 1200 মাইনাস 1000, 1200 মাইনাস 1000 বাই কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 1000। এখানে 1000 রুপিস কস্ট প্রাইস, কস্ট প্রাইস 1000 রুপিস ইন্টু 100। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 200 বাই 1000 ইন্টু 100। ওকে, শূন্য শূন্য কেটে গেল। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রফিট হচ্ছে 20%। এবার ধরো কোনো কিছু জিনিস হচ্ছে সব সময় তো প্রফিট হয় না, কিছু কিছু সময় লসও হয়। তাহলে ধরো তোমার ওই জিনিসটাই, তুমি 1000 টাকা কোনো একটা জিনিস কিনে এনেছো, কিনে এনে সেটাকে যখন সেল করছো, সেল করছো কত টাকাতে সেল করছো? সেটাকে হচ্ছে 900 টাকায় ধরো সাপোজ সেল করছো, 900 টাকায় সেল করছো। তাহলে এটাকে কি বলা হচ্ছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি হচ্ছে? সেলিং প্রাইস যদি তখন 900 টাকা হয়, তাহলে এসপি মাইনাস সিপি, তাহলে লস, সবসময় লস কি হয়? আমরা হচ্ছে এসপি মাইনাস সিপি কি বলেছিলাম? এসপি মাইনাস সিপি ইকুয়ালস টু কস্ট প্রাইস। তাহলে লস কখন হবে? লস ইকুয়ালস টু সবসময় সিপি মাইনাস এসপি যেটা হয় সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় লস বলা হয়ে থাকে। তাহলে এই যে কোনো একটা প্রোডাক্ট আমি 900 টাকায় সেল করছি, কত টাকায় কিনে নিয়ে এসে? আমি 1000 টাকায় কিনে নিয়ে এসে, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 1000 টাকা। ওকে, সেখান থেকে আমি কত টাকায় বিক্রি করছি? আমি 900 টাকায় বিক্রি করছি। তাহলে এখানে লস কত হচ্ছে? লস হচ্ছে 100 টাকা লস। এবার এই যে 100 টাকা লস হচ্ছে, সাপোজ ধরো এবার লস পার্সেন্টেজ বের করতে বলবে আমাকে। লস পার্সেন্টেজ বলতে কি বোঝানো হয়? লস পার্সেন্টেজ হবে সিপি মাইনাস এসপি বাই সিপি। কি বলেছিলাম তোমাদেরকে আগেরটা? তো আমরা যা কিছু করব সব কস্ট প্রাইসের উপর বেস করে করব, ইনটু কত? ইনটু 100। তাহলে কত হচ্ছে? দেখো, সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপির ভ্যালু কত? সিপি মাইনাস এসপির ভ্যালু 100।
তাহলে 100 বাই সিপি কত, সিপি হচ্ছে এখানে 1000 রুপিস, এখানে 1000 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। ওকে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত পার্সেন্ট হচ্ছে লস, হচ্ছে 10%। এবার হচ্ছে তাহলে এখান থেকে আমি কি কি পেলাম, এখান থেকে ধরো আর কি কি জিনিস পাবো। এবার ধরো আরো আলাদা রকম আইটেম যদি আমি নিই, তাহলে আমাদের কি কি নিতে পারি এখান থেকে, আমাদের এখান থেকে নিতে পারি, ধরো তুমি 100টা কি, 100টা অরেঞ্জ, অরেঞ্জ নিয়ে বিজনেস করেছ। তাহলে 100টা যে অরেঞ্জ কিনেছো, 100টা অরেঞ্জের কস্ট প্রাইস, 100টা অরেঞ্জের কস্ট প্রাইস হচ্ছে তোমার 90টা অরেঞ্জের, 90টা যে অরেঞ্জ আছে, 90টা অরেঞ্জের কি, অরেঞ্জের এসপি মানে সেলিং প্রাইসের সমান। 100টা অরেঞ্জের কস্ট প্রাইস 90টা অরেঞ্জের সেলিং প্রাইসের যদি সমান হয়, তাহলে তোমাকে এখান থেকে বের করতে দেবে কি হবে, বের করতে দেবে কি প্রফিট পার্সেন্টেজ কতটা তোমাকে বের করতে দেবে। দেখো আমার এখানে কি 100টা অরেঞ্জ, অরেঞ্জের কস্ট প্রাইস 90টা অরেঞ্জের সেলিং প্রাইসের সমান, তাহলে আমার এখান থেকে টোটাল গেইন কত হচ্ছে, টোটাল প্রফিট কত হচ্ছে। দেখো আমি বাজার গিয়েছি, হোলসেল মার্কেট থেকে 100টা অরেঞ্জ কিনে নিয়ে এসেছি, 100টা অরেঞ্জ কিনে নিয়ে এসে আমি অরেঞ্জগুলো প্রায় সব বিক্রি করেছি, বিক্রি করার পরে আমার কাছে তাহলে কটা অরেঞ্জ পড়ে আছে, 10টা অরেঞ্জ পড়ে আছে। তখন দেখছি আমার যে অরেঞ্জগুলো কিনে নিয়ে এসেছিলাম, আমার যাবতীয় কস্ট সব উঠে গেছে, তাহলে বাকি যে 10 পিস অরেঞ্জ পড়ে আছে, ওই 10 পিস অরেঞ্জ কি, ওই 10 পিস অরেঞ্জ আমার প্রফিট। তাহলে যদি এই ধরনের কোনো ম্যাথস দেয়, তাহলে সেখানে কি হবে, সেখানে প্রফিট কি হবে, সেখানে প্রফিট হবে 100 মাইনাস 90 ইকুয়ালস টু কটা অরেঞ্জ প্রফিট, 10টা অরেঞ্জ প্রফিট। তাহলে এই যে 10টা অরেঞ্জ প্রফিট হলো, তাহলে 10টা অরেঞ্জ কার উপর প্রফিট হলো, আমার হচ্ছে সেলিং প্রাইসের উপর প্রফিট হলো না কস্ট প্রাইসের উপর প্রফিট হলো, আমাকে বলো তো। আমার 10টা অরেঞ্জে টোটাল প্রফিট হয়েছে, তাহলে কি হবে, এই জায়গাতেই স্টুডেন্টরা কি করে ম্যাথস গুলোকে গুলিয়ে ফেলে। সেই জন্য কি করতে হয়, যে এই যে আমার 10টা অরেঞ্জ প্রফিট হলো, কার উপর প্রফিট হলো, সেলিং প্রাইসের উপর না হচ্ছে কস্ট প্রাইসের উপর। সেই জন্য এই ম্যাথস গুলো করার সময় যে যাতে না স্টুডেন্টের গুলিয়ে যায়, সেই জন্য কি করতে হবে, ডিরেক্ট ম্যাথস করো। তাহলে দেখো এখানে আমি কেটে দিলাম। ওকে, তাহলে 10 সিপি, 10 সিপি সমান কি 9 এসপি। ওকে, তাহলে সিপি বাই এসপি আমি যদি করি, দেখো সিপি বাই এসপি করলে 9/10 রেশিও পেয়ে গেলাম। তাহলে আমি কি বলেছিলাম, সবসময় কস্ট প্রাইসের উপর, এখানে দেখলে কি মনে হবে কস্ট প্রাইস হচ্ছে কত এটা, আর সেলিং প্রাইস যখন সমান বলে দেবে, তখন যেটা থাকবে সেটা হয় না, আমার দিকে ম্যাথস গুলোকে এইভাবে করতে হয়। তাহলে কটা প্রফিট হচ্ছে, একটা প্রফিট হচ্ছে, কার রেসপেক্টে প্রফিট বলেছি, সবসময় কস্ট প্রাইসের বাই সিপি, সিপি মানে 9 ইন্টু 100, তাহলে এখানে 100 করলে হচ্ছে 100/9 যদি হয়, তাহলে 11 হোল 1/9%। এটা কি, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এবার দেখো আরেক ধরনের ম্যাথস আছে এখান থেকে, যে ধরো গোয়ালা, গোয়ালাতে যখন হচ্ছে গোয়ালা কোন একটা জিনিস নিয়েছে, ধরো তোমার গোয়ালা কোন একটা ফার্ম থেকে 20 কেজি দুধ নিয়েছে, ঠিক আছে। এবার 20 কেজি দুধ নিয়ে এসে সেই দুধটা হচ্ছে ধরো এখন 60 টাকা কেজি। গোয়ালা 20 লিটার যদি দুধ নিয়ে থাকে, 20 লিটার যদি, লিটার যদি মিল্ক নিয়ে থাকে, 20 লিটার মিল্ক, এবার তার হচ্ছে কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল কত রুপিস, কস্ট প্রাইস ₹60, সে 60 টাকা করে কিনেছে। এবার কি এই গোয়ালাটা কি হচ্ছে প্রচুর পরিমাণে চালাক, চালাকের জন্য কি করছে, যে সে কাস্টমার দিকে বোঝাচ্ছে আমি য টাকায় কিনেছি আমি তত টাকায় বিক্রি করছি, তাহলে তত টাকাতেই যদি বিক্রি করে, তাহলে এসপিও তার কত হচ্ছে, এসপিও হচ্ছে তার কি, এসপি তার রুপিস হচ্ছে 60 টাকা। তাহলে 20 কিলো যদি 20 লিটার সে যদি দুধ নিয়ে আসে, দুধ নিয়ে এসে যদি 60 টাকা করে কিনে 60 টাকা করে বিক্রি করে, তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, আমরা নর্মাল চোখে কি দেখতে পাচ্ছি, আমরা নর্মাল চোখে দেখতে পাচ্ছি গোয়ালার কোনো ধরনের প্রফিট হচ্ছে না। তাহলে গোয়ালার যদি কোনো ধরনের প্রফিট না হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে, যে সে কি ফ্রি খাটছে না, সে কি করছে, সে এই যে এখানে আসছে, এখানে এসে সাপোজ ধরো 4 লিটার কি 5 লিটার হচ্ছে, 5 লিটার কি মিক্স করছে, মিক্সড উইথ, মিক্সড করছে কি মিক্সড ওয়াটার, মিক্সড ওয়াটার,
5 লিটার জল মিক্সড করছে। যখনই সে 5 লিটার জল মিক্সড করে দিচ্ছে তাহলে সে কত টাকা প্রফিট করছে? সে কিনছে, দেখো আমার দুটোই সেম আছে, তাহলে আমার এই যে 5 রেশিও সে প্রফিট করছে। ওকে, এই 5 লিটার যে টাকাটা, তাহলে 5 × 60 সমান কত টাকা প্রফিট করছে সে? 300 টাকা প্রফিট করছে। ওকে, তাহলে এই যে 300 টাকা যেটা প্রফিট করছে কার রেসপেক্টে? সেটা 20 × 60 এর রেসপেক্টে করছে। 20 × 60, দেখো এখানে 20 × 60 ইন্টু কি হবে, ইন্টু 100, তাহলে এই শূন্য কেটে গেল। সেই জন্য যদি কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস এই ধরনের ম্যাথসে যদি সেম থাকে, এটা কোনো ম্যাটার করে না। তাহলে আমরা কি লিখতে পারি? ডিরেক্ট 5/20। ওকে, এখান থেকে শূন্য কেটে দিলাম, এখানে 5, তাহলে কত পার্সেন্ট প্রফিট হলো? টোটাল প্রফিট হলো 25%। আর একটা জিনিস জেনে রাখো, যে কোনো কিছু জিনিসে সেম পার্সেন্ট যদি ইনক্রিজ করা হয় দাম, সেখান থেকে যদি সেম পার্সেন্ট ডিক্রিজ করা হয় তাহলে কি হয়? সব সময় হচ্ছে লস হয়। ওকে, এবার এই যে লস, আমরা যখন শপিং মলে কোনো কিছু জিনিস কিনতে যাই, শপিং মলে জিনিস কিনতে যাওয়ার সময় সবচেয়ে মেজর কি প্রবলেমটা হয়? মেজর প্রবলেম হয় হচ্ছে আমাদের যে মার্ক প্রাইস কি থাকে, মার্ক প্রাইসের পর কোনো জিনিসের 10% ডিসকাউন্ট, কোনো জিনিসের 20% ডিসকাউন্ট। মার্ক প্রাইস বা এমআরপি অথবা অর এমপি, যেটাকে কি বলা হয়? এমআরপি বা এমপি, যেটাকে কি বলা হয়? যেটাকে মার্ক প্রাইস বলা হয়। তাহলে এমআরপি বা এমপিটাকে, যেটাকে আমরা মার্ক প্রাইস বলি, মার্ক প্রাইস বলতে কত বোঝানো হয়? কোনো জিনিসের যদি মার্ক প্রাইস ধরো 600 টাকা হয়, ঠিক আছে, 600 টাকা। এবার হচ্ছে দেখো তার একটা কি, তার হচ্ছে এসপি থাকবে, সেলিং প্রাইস, আর নিচেরটা কি থাকবে? নিচেরটা থাকবে কস্ট প্রাইস, যেটাকে বলা হয় সিপি। তাহলে মার্ক প্রাইস কার উপর? আমার এখানে মার্ক প্রাইস 10% যদি ডিসকাউন্ট দেওয়া হয় -10%, আর হচ্ছে সেলিং প্রাইসকে যদি আমি 100%, কস্ট প্রাইসকে যদি 100% ধরি, যদি এটা তাতেও 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% হয়, তাহলে এখানে কি হবে? এখানে 20% প্রফিট। তাহলে এই দুটোর মিডিলে যে পোর্শনটা থাকে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে সেলিং প্রাইস। তাহলে এই যে এখানে +20, তাহলে 100 + 20, তবেই এখানে হবে 120, আর 20%, আর এখানে কি হবে? 100%। টোটাল 600 টাকা যদি আমি কি ধরি, 100% যদি ধরি, এই জায়গাটা কি হবে? এই জায়গাটা আমার 90% আসবে। তাহলে 90%, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? দেখো, এই যে 90% আর 120% এই দুটো সমান হয়। অনেক সময় আমরা কি ধরি, যে 100 ধরে ধরে 100, 120, এখানে 10%, আমাদের ম্যাথস ম্যাচ করতে চায় না। তার মেজর কারণ এটা 100 থেকে বাড়ে, আর এটা এই টোটালটাকে 100% ধরলে এই 100% থেকে এই পার্সেন্টেজটা কমে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে প্রফিট অ্যান্ড লসের হচ্ছে মেজর ম্যাথস। এরপর যেগুলো ছোটখাটো যে রুলস গুলো থাকবে, সেই রুলস বলতে থিওরি ওরিয়েন্টেড যে ছোটখাটো জিনিসগুলো থাকবে, সেই ছোটখাটো জিনিসগুলোকে তোমাদের ম্যাথসের সাথে করিয়ে দেওয়া হবে।